আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের 3 পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। জানিয়ে দেব ইরানের হামলায় 40,000-এর বেশি মার্কিন সেনা ঝুঁকিতে পড়তে পারে। এরপর রয়েছে ইরানে আঘাত করে বেইমানি করলেন ট্রাম্প। সর্বশেষ থাকছে নেতানিয়াহু কেন বারবার যুক্তরাষ্ট্রের দরবারে সাহায্য চান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের 3 পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। রোববার 22 জুন বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমানার বাইরে রয়েছে। তিনি আরও দাবি করেন ফোর্দো স্থাপনায় পূর্ণ শক্তির বোমা হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত। এখনই শান্তিময় সময়। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা সবার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয় তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। এর আগে 18 জুন এক টেলিভিশনের ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদে আলী খামেনিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। ইরানে হামলায় 40,000-এরও বেশি মার্কিন সেনা ঝুঁকিতে পড়তে পারে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা হতে পারে বলে সতর্ক করেছেন ডেভিড ফিলিপস। যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন, বুশ ও ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অতিথি গবেষক হিসেবে কর্মরত। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপস বলেন, ট্রাম্প বলেছিলেন কূটনৈতিক সমাধানের জন্য 2 সপ্তাহ সময় রাখা হবে, কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সেই সময় শেষ না হওয়ার আগেই হামলার সিদ্ধান্ত নিয়েছেন। এতে 40,000-এরও বেশি মার্কিন সেনা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তিনি ইরানি জাতীয়তাবাদের গুরুত্ব প্রতি ইঙ্গিত করে বলেন, পারস্য জাতির সম্মানের গুরুত্বকে হালকাভাবে নেওয়া যাবে না। ইরান এখন কেবল ইসরায়েলের কাছ থেকে নয়, যুক্তরাষ্ট্র থেকেও সরাসরি হামলার শিকার হয়েছে, ফলে তারা প্রতিশোধ নিতে চাইবেই। ফিলিপসের মতে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সেনাঘাঁটি, লোহিত সাগর ও অন্যান্য কৌশলগত মার্কিন স্বার্থ। তিনি আরও বলেন, আমি মনে করি না এই হামলা একবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটি কেবল শুরু। এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে দীর্ঘ উত্তেজনা শুরু করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আকস্মিক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে এমন এক সংঘাতে জড়াতে পারে যার পরিণতি বিশ্ব ব্যবস্থাকেও গভীরভাবে নড়িয়ে দিতে পারে। ইরানে আঘাত করে বেইমানি করলেন ট্রাম্প। ইরানে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডানপন্থী রাজনৈতিক জোটে এখন স্পষ্ট বিভাজন দেখা দিচ্ছে। হামলাটিকে ঘিরে তার ঘনিষ্ঠ সহযোগীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ। অনেকেই এই পদক্ষেপকে সমর্থন করলেও বড় একটি অংশ আশঙ্কা করছে এটি যুক্তরাষ্ট্রের আরও একটি দীর্ঘমেয়াদী ও অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে ফেলবে। আর শেষ পর্যন্ত এই পদক্ষেপ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। খবর আল জাজিরার। তবে গত শুক্রবার ইরানের ওপর ইসরায়েলের সরাসরি হামলা চালায়। এরপর থেকেই ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক মিত্র প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কোনো দেশের সঙ্গে যুদ্ধ না জড়ানো এবং এই পদক্ষেপ সেই অঙ্গীকারের সরাসরি লঙ্ঘন। ট্রাম্পের এই তৎপরতাকে অনেকে বেইমানি হিসেবে দেখছেন। এর আগে প্রেসিডেন্ট থাকার সময় থেকেই মধ্যপ্রাচ্যের বিষয়ে একাধিক আগ্রাসী পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প।
কুখ্যাত ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল তার প্রশাসনের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত। সেই সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিন পরিচালক কার্ট মিলস আল জাজিরাকে পাঠানো এক বিবৃতিতে বলেন, 2025 সালের জুন মাস যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে এক মোড় ঘোরানোর সময় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ডানপন্থী রাজনীতির দৃষ্টিকোণ থেকে সেই বিশেষ সম্পর্ক এখন শেষ। তিনি আরও বলেন, টাকার কার্লসন, স্টিভ ব্যানন, ম্যাট গ্যাটোস, মার্জোরি টেলর গ্রিন, জশ হোলির মতো মেক আমেরিকা গ্রেট এগেইন নেতারাও এই যুদ্ধের বিপক্ষে জোরালোভাবে অবস্থান নিয়েছেন। কার্ট মিলস আরও বলেন, এই নেতারা এই বিষয়ে কী বলছেন তা যুক্তরাষ্ট্রের জনগণ ভুলবে না। ভেতরের এই বিভক্তি ট্রাম্পের জন্য এখন একটি নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। তার নিজের আন্দোলনের অভ্যন্তরে এমন ভাঙন দেখা দেওয়া নির্বাচনের বছরে তার প্রচারের কৌশলের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নেতানিয়াহু কেন বারবার যুক্তরাষ্ট্রের দরবারে সাহায্য চান? ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ইসরায়েলের অস্তিত্ব রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। আর এক্ষেত্রে তিনি যে কোনো দেশের পরমাণু কর্মসূচিকে বড় শত্রু হিসেবে বিবেচনা করে আসছেন। তার রাজনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ সময়ে দেখা গেছে তিনি বারবার যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন, বিশেষ করে ইরান কিংবা ইরাকের মতো দেশগুলো যখন পরমাণু শক্তি বাড়ানোর দিকে এগোচ্ছে। 2002 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নেতানিয়াহু সরাসরি সাক্ষ্য দিয়ে বলেন, ইরাকের কাছে যদি পরমাণু অস্ত্র চলে আসে তবে তা শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। তিনি সেই সময় আমেরিকার প্রতি আহ্বান জানান যেন তারা ইরাকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি দাবি করেন, ইরাকের নেতা সাদ্দাম হোসেন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাকে থামাতেই একমাত্র উপায়। এই বক্তব্যের কয়েক মাস পরে যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান চালায়। যদিও পরে জানা যায় ইরাকের কাছে প্রকৃতপক্ষে কোনো পরমাণু অস্ত্রই ছিল না। তবে নেতানিয়াহু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, আগেই ব্যবস্থা না নিলে বিপদ আরও বাড়তে পারত। ঠিক একই কৌশল আজ ইরানের প্রসঙ্গেও দেখা দিচ্ছে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই বলে আসছেন, ইরান যদি পরমাণু শক্তি অর্জন করে তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। তিনি ইরানকে বিশ্বের প্রথম সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন এবং বলেন, তাদের হাতে যদি পরমাণু বোমা চলে যায় তাহলে কেউ নিরাপদ থাকবে না। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয়, দীর্ঘদিন ধরে এই দুই দেশ একে অন্যকে শত্রু হিসেবে দেখে আসছে। ইরান এমন একাধিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে যাদের ইসরায়েল তারা নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। লেবাননের হিজবুল্লাহ, গাজাভিত্তিক হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। 2025 সালে এসে এবার ইসরায়েল দ্য রাইজিং লায়ন নামের এক মিশন শুরু করে ইরানের বিরুদ্ধে। শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও লক্ষ্য করে হামলা শুরু করে নেতানিয়াহু। এর জবাবে ইরানও শুরু করে পাল্টা হামলা। এদিকে ইসরায়েলের নিজের পরমাণু কর্মসূচি থাকলেও তারা কখনোই তা স্বীকার করে না, কিন্তু অন্য কোনো দেশ মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তি অর্জনের পথে গেলে তা নেতানিয়াহুর কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আর এই উদ্বেগ থেকেই তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা চান বারবার।